তুমি যদি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। 4 বছর পর তোমার হাতে একটা ডিগ্রি থাকবে, কিন্তু সেই ডিগ্রি কি তোমাকে একটা চাকরি এনে দেবে? কারণ বাংলাদেশের সমস্যা শুধু বেকারত্ব না, সমস্যা হলো আমরা যে স্কিল শিখছি আর চাকরির বাজার যে স্কিল চায়, দুটো অনেক সময় এক জিনিসই না। আর এই কারণে হাজার হাজার তরুণ ডিগ্রি হাতে নিয়ে বছরের পর বছর চাকরি খুঁজে বেড়ায়, কিন্তু একই বাজারে কিছু মানুষের চাকরি খুঁজতেই হয় না, কোম্পানিগুলো তাদের খুঁজে বের করে। কিন্তু কেন? তাদের মধ্যে কি এমন আছে যা তোমার মধ্যে নেই? সেটাই খুঁজবো আজকের ভিডিওতে। ধরো তুমি একটা কোম্পানির মালিক আর তোমার কোম্পানিতে একটা পোস্ট খালি আছে। একই বিশ্ববিদ্যালয় থেকে 100 জন সিভি জমা দিল, প্রায় সবারই ডিগ্রি আছে, সিজিপিও ভালো এবং সাবজেক্টও প্রায় একই, তাহলে তুমি কাকে নেবে? এখানে একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে যে আমার সিজিপিএ বেশি, আমার সাবজেক্ট ভালো, তার মানে আমি চাকরিটা পাবো। কিন্তু কোম্পানি ডিগ্রি কিনছে না, কোম্পানি কিনছে এমন একটা সমস্যা সমাধান করার ক্ষমতা। তুমি কোম্পানির জন্য কি করতে পারো, সমস্যা দেখলে কিভাবে কাজ করতে পারো, নিজের কাজটা কতটা পরিষ্কার ভাবে বোঝাতে পারবে, এই সবের যদি উত্তর তুমি দিতে না পারো তাহলে ডিগ্রি একা কোনো কাজই করতে পারবে না। এখন ধরো তুমি বুঝলে আমার একটা স্কিল দরকার, ঠিক আছে, তুমি একটা স্কিল শিখলে, তারপর তুমি 10টা কোম্পানিতে সিভি জমা দিলে, 20টা দিলে, 50টা দিলে, তারপরও কোনো রিপ্লাই নেই। তখন তুমি ভাবতে শুরু করলে আমার কি কোনো যোগ্যতা নেই? না, সমস্যাটা সবসময় তোমার যোগ্যতাই না। কখনো কখনো সমস্যা হলো তুমি এমন স্কিল শিখেছো যেটার চাহিদা বাজারে একদমই কম। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্কিল ভালো হলেই হবে না, সঠিক সময়ে সঠিক স্কিলের মূল্য থাকতে হবে। ধরো তুমি এমন একটা স্কিল শিখলে যেটার জন্য কোম্পানির 100 জন লোক লাগবে, তুমি কিন্তু সহজেই সুযোগ পাবে। কিন্তু এমন একটা স্কিলে 5 বছর সময় দিলে যেটার পজিশন মাত্র 10টা, তাহলে প্রতিযোগিতায় তুমি কিন্তু পিছিয়েই পড়বে। আমরা ক্যারিয়ার নিয়ে আরেকটা প্রশ্ন করি, তাহলে ভাই কোন সাবজেক্টে পড়লে ভালো চাকরি পাবো? কিন্তু প্রশ্নটা হওয়া উচিত আগামী 5 থেকে 10 বছরে কোন ধরনের কাজের মূল্য বাড়বে। এই দুটো প্রশ্ন কিন্তু এক না। বিশ্ববিদ্যালয়ের সিলেবাস একটা নির্দিষ্ট গতিতে বদলায়, কিন্তু চাকরির বাজার বদলায় অতি দ্রুত। এআই আসছে, অটোমেশন আসছে, ডিজিটাল বিজনেস বাড়ছে, রিমোট ওয়ার্ক বাড়ছে, নতুন ধরনের জব তৈরি হচ্ছে, কিন্তু পুরানো কাজের চাহিদা কমছে। তাই শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না, তোমাকে বুঝতে হবে বাজার কোন দিকে যাচ্ছে। আর এখানেই একটা বড় পার্থক্য তৈরি হয়। একই বয়সের 2জন ছেলে, দুজনেরই ডিগ্রি আছে, দুজনের রেজাল্টও একই, কিন্তু একজন গ্রাজুয়েশনের সময় থেকে ছোট ছোট কাজ করেছে, ইন্টার্নশিপ করেছে, কোনো প্রজেক্ট করেছে, নিজের কাজের স্যাম্পল বানিয়েছে, মানুষের সাথে কথা বলতে শিখেছে, নিজের স্কিল দেখানোর মতো একটা পোর্টফোলিও বানিয়েছে। কিন্তু অন্যজন, সে শুধু পরীক্ষার জন্য পড়েছে, তারপর গ্রাজুয়েশন শেষে সিভি বানিয়ে চাকরি খুঁজতে শুরু করেছে। কোম্পানি কাকে ডাকবে? উত্তরটা কিন্তু খুব কঠিন না, কারণ প্রথমজন শুধু বলেনি আমি পারি, সে সেটা দেখাতেও পেরেছে। এখানে কিন্তু আরো একটা মজার সমস্যা আছে। জব ডেসক্রিপশনে লেখা থাকে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। এখন তুমি বলো আরে ভাই চাকরি না দিলে এক্সপিরিয়েন্স কোথা থেকে হবে? এটা কিন্তু খুবই বাস্তব। এটাকেই বলা হয় এক্সপিরিয়েন্স গ্যাপ। কোম্পানি এমন কাউকে চায় যাকে কাজ দিলে কাজটা করতে পারবে, আর তরুণরা চায় কেউ আগে তো আমাকে একটা সুযোগ দিক। এই দুই পক্ষের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। তা ইউনিভার্সিটি লাইফে শুধু সার্টিফিকেট জমালে হবে না, তোমার লাগবে এমন কিছু যেটা দেখলে একজন এমপ্লয়ার বুঝতে পারবে এই মানুষটা সত্যি কাজ করতে পারবে। এখন আসি আসল প্রশ্নে, তাহলে চাকরি পাই কে? সবচেয়ে বেশি সিজিপিএ যার, সবচেয়ে বেশি সার্টিফিকেট আছে যার, না সবচেয়ে বেশি কথা বলতে পারে সে? সবসময় এর একটাও না, বরং অনেক ক্ষেত্রে এগিয়ে থাকে সেই মানুষ যে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে এবং সেটা প্রমাণ করেও দেখাতে পারে। ধরো তুমি একজন গ্রাফিক ডিজাইনার, তুমি যদি শুধু বলো আমি ফটোশপ পারি, কিন্তু অন্যজন বলল আমি এই 5টা ব্র্যান্ডের জন্য এই ধরনের ডিজাইন বানিয়েছি এবং সেটা তুমি দেখিয়ে দাও, তাহলে কিন্তু তার পরিবেশটাই বদলে গেল। একজন বলেছে আমি পারি আর অন্যজন বলেছে এই দেখো আমি করেছি, তাহলে চাকরির বাজারে দ্বিতীয় কথাটার দাম বেশি। তাহলে ডিগ্রি কি ইউজলেস? একদমই না। ডিগ্রি যেমন ইউজলেস না, তেমনি ডিগ্রি থাকলেই তোমার ক্যারিয়ার সেট, এটা একদম ভুল। ডিগ্রি তোমাকে দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু দরজা খুলে ভিতরে ঢুকতে হলে তোমার আরো অনেক কিছু লাগবে। স্কিল, এক্সপিরিয়েন্স, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নতুন কিছু শেখানোর ক্ষমতা। কারণ আজ যে স্কিলের দাম আছে 5 বছর পর সেই স্কিলের একই দাম থাকবে এর কোনো গ্যারান্টি নেই। মানে সমস্যা শুধু চাকরি নেই না, সমস্যাটা হলো যে ধরনের চাকরি তৈরি হচ্ছে, যে ধরনের স্কিল শেখানো হচ্ছে, আর তরুণরা যে ধরনের স্কিল চাইছে, এই তিনটার মধ্যে সবসময় মিলই হচ্ছে না। তাহলে এখন তুমি কি করবে? আমি তোমাকে সফল হওয়ার জন্য 5টি গোল্ডেন রুলের কথা বলবো না, বরং একটা খুব সিম্পল সিস্টেম দিচ্ছি। প্রথমত, ডিগ্রির পাশাপাশি একটা মার্কেট স্কিল তৈরি করো, যে স্কিল দিয়ে তুমি বাস্তবে ভ্যালু তৈরি করতে পারবে। দ্বিতীয়ত, সার্টিফিকেটের চেয়ে প্রুফ তৈরি করো, তুমি কি জানো সেটা বলার চেয়ে তুমি কি পারো সেটা দেখাও। তৃতীয়ত, চাকরি পাওয়ার আগে কাজ শেখো,
ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স, ভলেন্টিয়ার প্রজেক্ট, নিজের প্রজেক্ট, ছোট কাজ হলেও করো। চতুর্থ, বাজারকে ফলো করো। প্রতি বছর নিজেকে জিজ্ঞেস করো কোম্পানিগুলো এখন কোন স্কিলের জন্য টাকা দিচ্ছে। পঞ্চম, একটা স্কিলের উপর আটকে থেকো না, কারণ ভবিষ্যতে ভ্যালুয়েবল মানুষ সে হবে না যে একটা কাজ সব থেকে বেশি ভালো পারে, বরং সেই মানুষ যে নতুন কাজ খুব দ্রুত শিখতে পারে। এখানে ইমোশন না ভাই, এখানে রিয়েলাইজেশন চাই। তাই যদি তুমি এখন 18, 20, 22 বা 25 বছরের হও, একটা জিনিস মনে রেখো, তোমার ডিগ্রি তোমার পরিচয় না, তোমার সিজিপিও তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। আর চাকরি না পাওয়া মানে তুমি অযোগ্য নও। কিন্তু একটা কঠিন সত্যি আছে, চাকরির বাজার তোমার ইফোর্ট দেখে তোমাকে টাকা দেয় না, তোমার ভ্যালু দেখে তোমাকে টাকা দেয়। তাই আজ থেকে শুধু একটা প্রশ্ন করো না আমি কি করছি, বরং প্রশ্ন করো আমি এমন কি করছি যার জন্য 5 বছর পরেও কেউ আমাকে টাকা দিতে চাইবে। কারণ শেষ পর্যন্ত ডিগ্রি তোমাকে চাকরি খুঁজতে সাহায্য করতে পারে, কিন্তু স্কিলই ঠিক করবে চাকরিটা তোমাকে খুঁজবে কি না।